তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি মজার পড়া! এটা শুনলে খালি শুনতি, পড়তে তো পড়লে খালি পড়বারই মন চায়। পৃথিবীর ভিতরে এমন কোন আওয়াজ নাই যে আওয়াজ শুনলে মানুষের বিরক্তি লাগে না। একমাত্র কোরআনের আওয়াজ শুনলে মানুষের বিরক্তি লাগে না, বাকি সব আওয়াজ শুনলে মানুষের বিরক্তি লাগে। আচ্ছা, আপনারা ফাইটতে যাও গান শুনছেন না? এমন লোক আছেন না? হুজুরা নাই মানে মুই তো অনেকবার শুনছি। ফাইটতে যাও গান এক সময় মার্কেটে অনেক চলছিল, এখন চলে? ফাইটতে যাও তো হে সিরে মিরে দৌড় মারছে, হে তো আর দেশেই নাই, হে তো জিকিরে হালতে আছে বিদেশে গিয়ে। ফাঁকে ফাঁকে দেখি একটু গান টান লেগে লাইফ দেখি কেউ দাওয়ার টাওয়ার দেয়নি। তো আপনারা বলেন, এই যে ফাইটতে যাও গানটারে মানুষের পানির লাগে গুল্লে খাওয়াইছিল এক সময়, বারবার শোনার পরে মানুষ বলে ঘেনর ঘেনর বন্ধ কর, ওই রোমা ছাতা মাথা হতে ভাল লাগে না। একই আওয়াজ কতক্ষণ ভাল লাগে? এরপরে মার্কেটে আরো একটি গান সাপ্লাই দেওয়া হয়েছে, বন্ধু 3 দিন। কই 3 দিন, 6 দিন 9 দিন প্রেম করে একটার লাগে, বিয়ে করে আর একটারে। কেউ দেয় গলায় ধরি, কেউ বাথরুমে গিয়ে হারপি খাইয়া জায়গায় সিট পড়াং হয়ে যায়। এই তো দুনিয়া চলতেছে, বাস্তব কথা। কষ্ট হয়। কয়েকদিন গান চলার পরে বন্ধ হয়ে গেছে, এখন আর কেউ শুনতে চায় না। রিসেন্টলি একটা গান মার্কেটে সাপ্লাই দেওয়া হয়েছিল, সব জায়গায় বাজতেছিল, কাঁচা বাদাম। ঠিক কথা। কয়েকদিন চলার পরে বাগা বাদাম পাইকে গেছে গা, ওইটা মানুষের খেয়াল এসে গা, আর চলবো না, এটা সব বন্ধ করে নেবে। প্রিয় ভাইয়েরা আমার, জন্মের পরে কত আওয়াজ শুনলেন, বিরক্তি ভাব চলে আসে, বারবার ভালো লাগে না। আল্লাহর জাত ও সিফাতের কসম, জন্মের পরে কোরআনের আয়াত সূরা ফাতিহা এতবার শুনলেন, এতবার পড়লেন, একটা বারের জন্য বিরক্তি ভাব আসে না। কোরআনের পাখি আমার আব্বারে দেখছি ক্যাসেট কিন্না চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বয়ান রেকর্ড কইরা এরপরে নিয়ে আসতো। ওই বয়ান আমরা শুনতাম। বাবা এতটাই ভক্ত ছিল, আমরা ছোট থেকে তাকে খুব ভালোবাসতাম। কারণ তিনি যখন কোরআনের তাফসীর করত, মনে হচ্ছে আল্লাহর কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরকম একটি সূরা, সূরার নাম সূরা হামিম সাজদা। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কেউ যদি তার রবকে রব হিসাবে গ্রহণ করে, নিশ্চয়ই যে ব্যক্তি তার স্রষ্টাকে রব হিসাবে গ্রহণ করে, এটার উপরে মজবুত থাকে, যত প্রতিবন্ধকতা আসুক, বাধা আসুক, তারপরও সে বলে আমার রব একজন, তিনি হলেন কে? গতকালকে দেখেছেন আমাদের একজন ভাই কবির বিন সামাদ, নাম শুনছেন না? বিশাল এক মাহফিলের আয়োজন করেছে জিগরগাছা যশোরে। সেখানে বক্তব্য দিয়েছে, বয়ান করেছে আল্লামা মামুনুল হক। তার বয়ানের ভিতরে আমি শুনেছি মরহুম সাইদি রাহিমাহুল্লাহু তাআলা তাকে সরকার অনেকভাবে লোভ দেখিয়েছিল। যখন তিনি অফার গ্রহণ করে নাই, তখন ভয় দেখিয়েছিল। ভয়কে তিনি জয় করেছে, ভীত সন্ত্রস্ত হয় নাই। ইস্তেকামত ছিল সীসা ঢালা প্রাচীরের ন্যায়। আল্লাহ তাআলা জাতির কলিজার ভিতরে তার প্রেম ভালোবাসা এতটাই ঢুকিয়ে দিয়েছে, তার জানাজা যখন ঢাকায় হতে দেয় নাই, পিরিজপুরের জমিনে তার জানাজায় লক্ষ মানুষের ঢল নেমেছে। শুধু রব এই শব্দটার উপরে ইস্তেকামত থাকার কারণে। পৃথিবীর সবাই যদি রবের গোলামিও না করে, আমাকে একাই করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুটা যদি ঈমানের সহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত
ওয়ালা খাতারা আলা কলবি বাসারি। আল্লাহর রাসূল বলেন এমন একটা জান্নাত দেওয়া হবে যেই জান্নাত তুমি কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শোনো নাই, যেই জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন মুমিনদের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, কেউ যদি জান্নাতের মালিক হয় আমি রব তাকে জান্নাতের ভিতরে 4টা নহর দান করব। এর ভিতরে 1 নম্বরের নহর হলো পানির নহর, 2 নম্বরে হলো মধুর নহর, 3 নম্বরে হলো শরাবের নহর, 4 নম্বরে হলো দুধের নহর। এই 4 জায়গার নহর হবে। 4টা নহরের পানি, দুধ, শরাব এগুলো বান্দাকে খাওয়ানোর পরে আল্লাহ পাক বান্দাকে শান্ত করবে। এটা আল্লাহর ওয়াদা রয়েছে। ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে চান 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। 1 নম্বরে রবের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখা লাগবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা যে রবের গোলাম, এজন্য আপনারা রবের উপরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা একজন স্রষ্টা পেয়েছি যিনি আমাদের সুখে দুঃখে পাশে থাকে। আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে যে বলবে ওয়া বিল ইসলামি দীনা, আমার ধর্ম একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কোনোদিন অন্য ধর্ম শান্তি দিতে পারে না। 3 নম্বরে ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, যে বলবে আমার নবী হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 কথার উপরে যে ব্যক্তি অটল থাকবে, আল্লাহর রাসূল বলেন তার ভিতরে ঈমান আছে, তার মৃত্যু হইতে দেরি, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। ঈমানের কত দাম! ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না। এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ নামী দামি পয়গম্বরের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা' ওয়া লা ইউবসির, ঈমানের দাওয়াত দিচ্ছে। ও আমার কলিজার টুকরা বাবা, যেই মূর্তির সামনে মাথা নত করে আপনি প্রণাম করে ডাকেন, সনাম বলে ডাকেন, জানতে চাই বাবা জান ওই মূর্তি কি কান দিয়ে শুনতে পারে? ইব্রাহিম নবী তার বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে। লা ইয়াসমা' ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, চোখেও দেখে না, কানেও শোনে না, কেন তার সামনে আপনি মাথা নত করেন? আমরা তো জানি রব তার গোলামরে বানায়, আর এখন দেখি বাবা বান্দা তার রবেরে বানায়। কেমন রব আপনার? এটা আমার কথা না, ইব্রাহিম নবীর কথা। সে তার বাবারে বয়ান করতেছে। এবার তার বাবা ক্ষিপ্ত হয়ে গেছে, পরিষ্কার ভাবে দেখতহীন কণ্ঠে তার বাবা ক্ষিপ্ত হয়ে নমরুদের চামচামি শুরু করছে। বাবায় বলতে আছে ওয়াহজুরনি মালিয়া, যদি নমরুদের প্রস্তাব প্রত্যাখ্যান করো তাহলে কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। শুধু তাই নয়, দেশ থেকে দেশান্তর করা হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। জানতে চাই ও দিনাজপুরের মুসলমান, ইব্রাহিম পয়গম্বর কি নমরুদের প্রস্তাব গ্রহণ করেছে? গ্রহণ করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম নবী চিন্তা করল, যেহেতু আমার আব্বা, বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। যদিও বাবাই বেঈমান, পৃথিবীর সন্তানেরা সাবধান, মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও সে তোমার মা। বাপ যদি চরিত্রহীন লম্পট হয়, বাবা যদি ডাকাত হয় তারপরও সে তোমার বাবা।
তার সামনে চোখ রাঙ্গাইয়া খারাপ ব্যবহার করা যাবে না, নিষেধ করেছেন কে? ইব্রাহিম নবী চমৎকার শিক্ষা দিচ্ছেন। ক্বালা সালামুন আলাইক, আল্লাহু আকবার বলেন। ক্বালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বী। আব্বা, আমি আপনার সাথে রাগ করব না, আপনাকে বলতেছি দেবদেবীর পূজা বাদ দিয়ে এক রবের গোলামি করেন। যেহেতু আপনি নমরুদের চামচামি কইরা আমার উপরে ক্ষিপ্ত হয়েছেন, যেহেতু আপনি আমার আব্বা হন, বেয়াদবি করব না। ক্বালা সালাম, ঝগড়া নাই, মারামারি নাই, বাবার সাথে প্রতিহিংসা নাই, আমি আলাদা হয়ে যাই। সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বী, আপনি যেহেতু আমার আব্বা হন, আপনার জন্য আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেই থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবার জন্য ইস্তেগফার করে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আব্বাই বোঝে না, নমরুদের খালি বয়ান শুনতে আছে, মাফ করেন আব্বারে। আল্লাহ কয়, ইব্রাহিম, হেদায়েতের মালিক কোন নবীর হাতে রাখি নাই, হেদায়েতের মালিক কে? আর আমার দেশে দাদা বাবা, খাজা বাবা, কেবলা খাবা হেদায়েতের দরবার খুলে বয়া রইছে। ও নিজেও হলো মুশরিক, আর মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য সহজ সরল মুসলমানের পয়সা খাইয়া মুসলমানদেরকে ঈমান নষ্ট করার পায়তারা করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে পায়ে শিকল লাগাইয়া পোশাক শরীর থেকে খুইলা বিবস্ত্র কইরা দাঁড় করায়া রাখছে। একজন নবীর পোশাক খুইলা ফেলাইছে, আমি কই আছি? নমরুদের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করেছে, নমরুদ তখন তার শরীরের পোশাক খুলে উলঙ্গ বানায় ফেলাইছে। তারপরও ইব্রাহিম নবী নমরুদের সামনে মাথা নত করে নাই। তাফসীরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম নবী ঈমানের উপরে এতটাই মজবুত ছিল, নমরুদ তার বাবারে বলতেছে, ও আজার, তুমি তোমার সন্তানের পায়জামার ফিতা ধইরা টান মাইরা খুলে ফেলাও, এটা অনেক কষ্টের কাজ। ইব্রাহিম নবী চিন্তা করলো, বাবায় যদিও নমরুদের গোলামি করে, যখন আমাকে অগ্নিকুণ্ডে ফালানো হবে, অন্তত পক্ষে সন্তান হিসাবে তো একটু দয়া দেখাবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তাকায়া দেখতেছে তার বাবা তার দিকে আগায় আসতেছে। কাছে আইসা ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান মারছে। নাউজুবিল্লাহ বললেন না? একজন নবীর সাথে এমন বেয়াদবি, সেই নমরুদের বংশধরেরা এখনো পর্যন্ত মরে নাই। 15টা বছর দেশের আলেমদের উপরে জুলুম করেছে। ভাইরা আমার, এরপরে ইব্রাহিম নবীর মাথাটা ছিল উঁচা করা, অনেক লম্বা ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল। যখন দেখলো তার নিজের বাবা শরীরের পোশাক, গুরুত্বপূর্ণ একটি পোশাক, পায়জামার ফিতা ধরে টান মেরে উলঙ্গ করতে চায়, তখন ইব্রাহিম নবী মাথাটা নত করে দিয়ে বাচ্চাদের মতো কাঁদা শুরু করেছে, আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, মনে করছি বিপদের সময় বাবাই বুঝি আমার মাথার উপরে বটবৃক্ষের মতো ছায়া দিয়া রাখবে, কিন্তু এখন দেখতে পাইছি আমার বাবাও তো নমরুদের চামচামি শুরু করছে। পৃথিবীর কেউ কারো আপন না, নিঃস্বার্থভাবে তোমার আমার জন্য আপন একজন, তিনি হলেন কে? তাফসীরের কিতাবে আসছে, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। আইসা বলতে আছে, ইব্রাহিম, যেই বিপদে পড়তেছো, 600 ডানা আছে আমার, একটা ডানা দিয়া যদি আঘাত করি নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আমি কি তোমার সহযোগিতায় আসতে পারি? বিপদের সময় তোমাকে আমি সাহায্য করতে চাই। ইব্রাহিম নবীর জবাব শুনলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। ইব্রাহিম নবী বলতে আছে, তোমার কোনো সহযোগিতা লাগবে না। জিবরাইল বলতে আছে, কার সহযোগিতা লাগবে তার কাছে চাও। ইব্রাহিম নবী স্পষ্ট ভাবে বলতে আছে, যার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হইতেছি সে তো অন্ধ না, সে তো আমারে দেখতেছে।
আমি কেন তার কাছে চাবো? সে যদি মনে করে আমাকে বাঁচানো দরকার তো বাঁচাবে। আল্লাহ পাক ডাক দিয়ে আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুৎফে খেশরা ইবহারে গোল বাখলি নসনারে রাগুল জারে কো আকে লুৎফে খেশরা ইবহারে গোল বাখলি নসনারে রাগুল জারে কো। যার কেউ নাই তার আছেন কে? আল্লাহ তাআলা। আসহাবে উখদুদের ঘটনা সূরা বুরুজে এসেছে। জালেম স্বৈরাচার যখন এক মহিলাকে আগুনে ফালাবে, কেন মহিলা জালেমের পায়ের কাছে কেন মাথা নত করে না? এ কারণে তাকে অগ্নিকুণ্ডে ফালাবে। এর আগে আগে দুইটা বাচ্চারে মায়ের চোখের পানি বেরিয়ে পড়তেছে, তাফসীরে আসছে। মা বলতে আছে, ও জালেম স্বৈরাচার, আমার এই মাসুম বাচ্চা তো কিছুই বুঝে না, কেন তারে আগুনে ফালানো হবে? এবার জালেম বলতে আছে, ওদের উপরে কোনো আক্রোশ নাই, আক্রোশ তোমার উপরে। তুমি যদি আমার কদমে সিজদা করো, রব হিসাবে আমাকে গ্রহণ করো, তোমাকেও মুক্ত করে দিব, তোমার বাচ্চাদেরকেও মুক্ত করব। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, খবিস, সাবধান, কোন মুমিন বান্দা মুশরিকের সামনে মাথা নত করতে পারে না। রব আমাকে একটা জীবন দিয়েছে, যদি 100 বার জীবন দিত রবের জন্য আমি 100 বার শহীদ হয়ে যেতাম, তারপরও মাথা নত করতাম না। জালেম বাদশা এবার কোল থেকে দুধের বাচ্চাটারে টাইনা যখন আগুনের ভিতরে ফালাবে, তখন মায়ের হাত পা গুলা কাঁপতেছে, মাতৃস্বরূপ আচরণ শুরু হয়ে গেছে। যত শাস্তি আমাকে দাও, বাচ্চাটারে দিও না। জালেম শুনে নাই, মায়ের চোখের সামনে বাচ্চাটারে আগুনের ভিতরে যখন ফালায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম করের ভিতরেই বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চা এবার বলতেছে, আন্দারামা দরবি বুরহানে হো তাগবীরি আশরতে কা সালেহ আন্দারামা দরকে মান ইজা খোশা দরসে দর সুরত মিয়ানে আগোশা। তুমি মনে করেছো এটা বুঝি আগুন? না না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য এটাকে ফুলের বাগান বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রাব্বুল আলামিন বলেন, জীবনের শেষ পরিণাম যদি ভালো করতে হয় 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমানকে মজবুত রাখতে হবে। ইনশাআল্লাহ বলেন, ঈমান মজবুত রাখা লাগবে। পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একজনকে, তিনি হলেন কে?